নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের মনির রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সামান্য উপকরণ দিয়ে কী করে সুস্বাদু মুড়িঘণ্ট বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য প্রথমে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটাতে জল দিলাম এবং জল দিয়ে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কয়েকটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। এতে ভালো করে পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে খানিকখানি রেখে দিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছের মাথাগুলো দিয়ে দেবেন এবং একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের মাথাগুলো ভাজবেন। এবং মাছের মাথাগুলো যেন ভালোভাবে ভাজা হয় সেটাও দেখবেন। এবার আমি মাছের মাথাগুলো ভেজে একটা পাত্রতে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা এবং 3-4টে লবঙ্গ, একটু দারচিনি এবং এলাচ সবকটাই দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন এই স্মেলটা বেরোবে আর কি, মশলাগুলো স্মেলটা বেরিয়ে আসবে এবং আমি চালটা যে ধুয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু আমি জল ঝরিয়েও রেখেছিলাম আধ ঘন্টা পরে। সেই জল ঝরানো চালটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। খানিকক্ষণ একবার এই তেলের মধ্যে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরেতে আপনারা পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বেশি দেবেন না, কারণ এটা তো একটু মিষ্টি মিষ্টি টাইপের খেতে হয়। ঝাল হয়ে গেলে আবার মুড়িঘণ্টটা খেতে কিন্তু ভালো লাগবে না। এবার এই 3টে মশলা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করলাম। খানিকক্ষণ এটা নাড়ে, আবার বেশিক্ষণ কিন্তু চালটা নাড়া যাবে না, 2-3 মিনিট। তারপরেই মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে। এবার দিয়ে দিলাম। এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এতে জল দিতে হবে। এবার জলটা কি আপনি যেই মাপের আপনি চাল নেবেন তার 2 ডবল জল দেবেন। মানে 1 কাপ চাল নিলে ওই কাপে হচ্ছে 2 কাপ জল দেবেন। আর বেশি জল দিলে ঝরঝরে হবে না, আঠা আঠা টাইপের হয়ে যাবে। জল দিয়ে দিলাম আমি সেই পরিমাণ মতো। জল দিয়ে একটা থালা চাপা দিয়ে দিলাম। এই 5-7 মিনিট মতো চাপা রাখলেই হবে। এরকম আমার জলটা শুকিয়েও এসছে, দেখুন ঝরঝরেও হয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে এবার যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে সেই জন্য একটু পরিমাণ মতন একটু চিনি দিতে হবে, একটু বেশি চিনি দিতে হবে। এতে আমি 1.5 চামচ মতন চিনি দিয়েছি, 1.5-2 চামচ মতন আমার চিনি লেগেছে। যেহেতু আমার চালের পরিমাণটা বেশি, আপনারা অল্প চাল রান্না করলে অল্প চিনি দেবেন। তাতে 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আমি ঘিটা লাস্টে দিয়েছি, আপনি প্রথমেও আপনারা চালটা ঘিতে নেড়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি লাস্টেই দিলাম ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে গরম মশলা দিয়ে দেবেন। গরম মশলা দিয়ে এবার আপনি পরিবেশন করুন। এটা অতি সুস্বাদু খেতে হবে মুড়িঘণ্টটা। সকল বন্ধুদের থ্যাংক ইউ। রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব